হ্যালো প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক পরীক্ষায় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা কিন্তু 15 তারিখে। এক্ষেত্রে এই পরীক্ষার যে সাজেশনটি রয়েছে, চূড়ান্ত যে সাজেশনটি রয়েছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটি থেকে তোমাদের পরীক্ষা কিন্তু কমন আসার সম্ভাবনা প্রায় 100%। তাই আশা করি সকলে না টেনে পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ রইল। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, তুমি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, আজকের পর থেকে আমি এই চ্যানেলে মূলত তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে ষান্মাসিক পরীক্ষার সাজেশন রয়েছে, প্রশ্নপত্র রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব উত্তর সহকারে। তাই সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই অল করে দিবে, যাতে আমি এরপরে ছাড়া যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। চলো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, এখানে মূলত তোমাদের ভৌগোলিক যে প্রেক্ষাপটের বিবেচনা নিয়ে আত্মপরিচয়ের অনুসন্ধান করেছে। এ বিষয়ে তোমাদের নির্দিষ্ট যে কাজগুলো রয়েছে সেটি হলো বঙ্গবন্ধু, বেগম রোকেয়া প্রমুখ বিখ্যাত মনীষীদের আত্মপরিচয়ের ছক তৈরি করতে হবে, ব্যক্তিগত পরিচয়ের ছক তৈরি করতে হবে, মিল অমিলের ছক তৈরি করতে হবে, বাড়ির কাজ, বাড়ি থেকে নিজের স্কুল পথের মানচিত্র, এবং আমি এখন মানচিত্রে পারিবারিক পরিভ্রমণ মানচিত্র, গুপ্তধন খোঁজার খেলা, আত্মপরিচয়ের মেলা। মূলত এই সকল যে বিষয়গুলো বললাম, এটি নিয়ে তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এগুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিতভাবে তোমাদের বই অনুযায়ী এবং উত্তরপত্র অনুযায়ী বিস্তারিত আলোচনা করব, এবং পরীক্ষার আগের দিন রাতে তো প্রশ্ন আছেই। এরপরের বিষয়টি হলো রাজনৈতিক প্রেক্ষাপটে বিবেচনায় নিয়ে আত্মপরিচয়ের অনুসন্ধান করেছে। এক্ষেত্রে বঙ্গবন্ধু, বেগম রোকেয়া ব্যক্তিদের পরিচয়ের ছক, মিল অমিলের ছক, আত্মপরিচয়ের মেলা, এইসব বিষয়। সমাজে নিজের অবস্থান অনুযায়ী দায়িত্বশীল আচরণ, দলগত একটা কাজ রয়েছে, যেটা নিজের আত্মপরিচয় এবং অন্যের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণের ছক তৈরি করতে হবে। এটা তোমাদের দলগত কাজ। এরপরে যে বিষয়টি রয়েছে, বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি। এক্ষেত্রে রয়েছে সামাজিক কাঠামোর উপাদানসমূহ চিহ্নিত করেছে, বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি অনুসরণ করে সময়ের সাথে নিজের এলাকার পরিবর্তন অন্বেষণ। এটি কিন্তু তোমাদের একটি নির্দিষ্ট কাজ এবং আচরণ। এরপর যে বিষয়টি রয়েছে, ভৌগোলিক অবস্থানের সাপেক্ষে সামাজিক কাঠামোর উপাদানসমূহের পরিবর্তন তোমার শনাক্ত করতে হবে। এরপরে যে বিষয়টি রয়েছে, ইতিহাস জানার উপায়, বাংলা অঞ্চলের ইতিহাসের ভূপ্রকৃতির প্রভাব, দক্ষিণ এশিয়া বিশ্বের ইতিহাসের ভূপ্রকৃতির প্রভাব এবং হাজার বছরের পথ পরিভ্রমণের বাংলা অঞ্চলের স্বাধীন বাংলার অভ্যর্থন। এক্ষেত্রে তো আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলা অঞ্চলের ইতিহাসের ভূপ্রকৃতির যে প্রভাব রয়েছে সেটি আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ, টিজি এলাকার ভৌগোলিক অবস্থান অনুসন্ধান করতে হবে। এরপরের বিষয়টি হলো ইতিহাস জানার উপায়। আমাদের পাড়া মহল্লার গ্রামের ইতিহাস খুঁজতে হবে, এটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত কিছু কাজ। তারপর টিজিতে দেওয়া ভাইওয়া গানটি কোন অঞ্চলে তা দলগতভাবে অনুসন্ধান করতে হবে, এটা তোমাদের একটি দলগত কাজ। এরপর রয়েছে বাংলা অঞ্চলের ইতিহাসের ভূপ্রকৃতিক প্রভাব ও এ পরিবেশের ভৌগোলিক অবস্থান, টিজি নিজ এলাকার ভৌগোলিক অবস্থান অনুসন্ধান করতে হবে। এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়ের উপরে তোমার সামনে আমি যে ভিডিওগুলো প্রকাশ করবো সেখানে উত্তর সহকারে এবং প্রশ্ন সহকারে তোমাকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো। তাই সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।